বাড়ি দিয়ে আমি মনে হচ্ছে যে পাহাড়ের যে সৌন্দর্য মানে মনকে এত মানে শান্তি দিচ্ছে রিফ্রেশমেন্টের জন্য। আমি মনে করি যে সিলেটের সব থেকে ভালো জায়গা হচ্ছে যে এই ভোলাগঞ্জের সাদা পাথর। তো আমি পর্যটন চলে আসছে, আমি এই জায়গাতেই দেখানোর চেষ্টা করবো মানে পাহাড়ের যে সৌন্দর্য সব কিছু মিলে নৌকায় করে আসার যে অনুভূতি, এটা বাস্তবে যারা আসবে না এইখানে সচক্ষে যারা দেখবে না তাদের কখনো ধারণা হবে না যে এত সুন্দর বাংলাদেশ, এত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশ, এটা না আসলে বোঝা যাবে না। আমি একটু পরেই যে সাদা পাথর যে বর্তমান সময়ে উঠাচ্ছে, সাদা পাথর লুট হয়ে গেছে, আমি সেগুলাই তুলে ধরার চেষ্টা করবো। সেই সাদা পাথরের জায়গায় চলে আসছি। হ্যাঁ, পাথর বলতে আসলে পাথর নাই বললেই চলে। আমি সামনে দেখি আরো কি অবস্থা। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা পাহাড়। তো আমাদের আমরা যে কয়েকজন আসছি মোটরসাইকেল পাশে রেখে আমরা এখন এই সাদা পাথরে যাচ্ছি। অবশেষে চলে আসলাম সেই সাদা পাথরের জায়গায়। তো এখানে দেখে অনেক পাথর লুট হয়ে গেছে। এই পাথরগুলো মনে হয় সম্ভবত নিতে পারে নাই। এই হচ্ছে সেই ভোলাগঞ্জের সাদা পাথর। প্রচুর রোদ। এই সেই আলোচিত বর্তমান সময়ের ভোলাগঞ্জের সাদা পাথর। তবে খুব কম পাথর এখানে আসছে। এর আগে যখন আসছিলাম তখন হচ্ছে যে এটা পাথর দিয়ে ভরপুর ছিল। এখন পাথর নাই বললেই চলে। যেসব পাথর আছে এটা মনে হয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পরে এই পাথরগুলো এখানে আনা হয়েছে। আমি অবশেষে এই সিলেটের যে সাদা পাথর ভোলাগঞ্জের এই সাদা পাথর দেখার জন্য এখানে পৌঁছে গেছি। তো এখানে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে পাহাড় প্লাস হচ্ছে যে পাথর পাশে নদী, মানে এত সুন্দর মুহূর্ত আমার মনে হয় বাংলাদেশে আর কোথাও উপভোগ করা সম্ভব না। তো যারা সিলেটে আসবেন এই ভোলাগঞ্জের এই সাদা পাথর এগুলো দেখতে আসবে, অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। ধন্যবাদ।